আমার সাইডের কিছু কাজের ভিডিও। এটা হচ্ছে আপনার ক্রেন সিঁড়ি, এখনো কিছু কাজ বাকি আছে, কাজ চলমান, ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলতেছে। হচ্ছে আপনার ছাদের রড, এটা আপনার 1600 স্কোয়ার ফিট টোটাল ছাদ। এখানে ভবিষ্যতে 2টা ইউনিট করা সম্ভব। এখানে আপনার একটা করে 400টা টপ দেওয়া আছে। এখানে আমাদের কিছু কাজ বাকি আছে, কোনারে কিছু টোকরা রড দিতে হবে, এমনকি পিলারে একটা করে রিং দিতে হবে। আমরা বিমের রডগুলো ভিতরে দেওয়ার চেষ্টা করছি, সব জায়গায় ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আর বাহিরে টানার জন্য আমরা পাত মেরে দিছি 3 ফিট দূরে দূরে। ব্লকগুলি আমাদের লোকজন খুব ভালোভাবে দিছে, খুব সুন্দরভাবে দিছে ব্লকগুলো, দেখতে খুব ভালো লাগতেছে। 2টা জালিও সব জায়গায় আলাদা করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। কোনো জায়গায় রড হাফ ডাউন হওয়ার কোনো সুযোগ নাই। একদম ছাদ ঢালাই লেভেলের মতো টোটাল ছাদরাই রডের কন্ডিশন একদম লেভেল আছে। এমনকি বিমগুলোও দেখেন স্ট্রেট সোজা, কোনো তার মধ্যে কোনো কাজে কোনো কমতি রাখা হয় নাই। এমনকি হুক র্যাং দেওয়া হয়েছে 3 ইঞ্চির মতো, কোনো দেখি কম নেই, 3 ইঞ্চি করে হুক দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার বারান্দা। এখানে 2টা বিট দেওয়া হয়েছে 1.5 বাই 1.5। আর এটা হচ্ছে 2টা করে গোল পিলার, 2 সাইডে 2টা গোল পিলার। এখানে ফোর্স হবে, জায়গা স্বল্পতার কারণে আমরা ছোট করে তারপরে কাজটা ফুটানোর চেষ্টা করতেছি। নিচে আপনার 2.5 বিট, তারপরে আপনার কিছু নকশা হবে, এটার জন্য আমরা 7 ইঞ্চি ফাইবার রাউন্ড করে দিছি। হ্যাঁ ভাই, আসে উপরে আসো। এ হয়েছে আমাদের কাজের আপডেট। এখানে কাজ বাকি আছে, সিঁড়ির রড ফলানো হয়েছে, বান বাকি আছে। হ্যাঁ, ওপরে ওঠো। এখানে আমরা এই রডটা নিচে নামিয়ে দিব। এখানে টপ বাঁধা শেষ। বারান্দার কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে, 2টা জালি সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়েছে। এখানে দেখেছি পাড়া দিলে 100টা লড়ার কোনো সুযোগ নেই। তারপরে বাহির দিয়েও আপনার দাসার বাহির একটা সুতা দেওয়া হয়েছে, যাতে ঢালাইয়ের সময় যদি কারণে কোনো বাঁশ ছুটে যায় বা একটু ক্যাডেট করে, যাতে আমাদের ছাদরা যাতে অ্যাকুরেট রাখতে পারি, এরকমভাবে কাজটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের কাজ। কলামে একটা করে রিং দিব। এই হচ্ছে আমাদের সাইডের টোটাল পর্যবেক্ষণ। উনি আমার আব্বু, সাইটে আসছে কাজ দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভালোভাবে সুন্দরভাবে যাতে কাজ করতে পারি। আপনাদের দোয়াই আমার মূল লক্ষ্য, মূল সব কিছু। যেহেতু কাজ করি আপনাদের মাধ্যমে, মালিকের সাথে সুসম্পর্ক রাখাই আমাদের উদ্দেশ্য। যেহেতু তাদের সাথে সংশ্লিষ্টতা আমার কাজের ব্যাপারে, তাই ওনাদের সাথে আমাদের সম্পর্ক রাখাটা ভালোভাবে খুবই গুরুত্বপূর্ণ।